5 শব্দের দোয়া শিখে ধৈর্যের সাথে বাসায় আসছে, আমল করেছে। জাস্ট 1 দিন থেকে 3 দিনের মাথায় ধৈর্যশীল বান্দা হওয়ার জন্য আল্লাহ তাদের সমস্ত অভাবকে গায়েবী খাজানার থেকে দূর করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনারা এবার হাদিস শুনবেন, একটা ঘটনা ভিত্তিক হাদিস, যে ফাতেমা তার বিপদে আপদে ধৈর্যশীল কেমন ছিল এবং আল্লাহ তাকে কি জাযা দিয়েছেন, কি প্রতিদান দিয়েছেন। ফাতেমার ঘরে একবার এত অভাব আসলো যে 3 দিন যাবৎ বাসায় চাল ডাল ভাত কিছু নয়। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার টেনশনে পড়ে গেছেন। আমি না হয় ক্ষুধার যন্ত্রণা সহ্য করব, আলী না হয় সহ্য করবে, কিন্তু হাসানের কি হবে, হোসাইনের কি হবে? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন বসে গিয়েছেন। ফাতেমা ডাক দিয়ে বলছে, আলী কি করা যায়, ঘরে তো বড্ড অভাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, ফাতেমা এক কাজ করো, তুমি তোমার বাবার কাছে যাও, আব্বা জানকে ডাক দিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আতিনি শাইআন, আপনি আমাদেরকে কিছু খাবার দান করেন। 3 দিন যাবৎ সবাই ক্ষুধার্ত হয়ে বাসায় বসে আছে। ফাতেমা ডাক দিয়ে বলছে, স্বামী আমার, তুমি যা বলবা, আমি তোমার বউ, আমি 1 চুল পরিমাণ ডান বাম করতে পারবো না। কিন্তু আজকালকার যুগের মেয়েরা কেমন হয়, স্বামীকে মানে কেমন করে। স্বামী বলে তুমি পর্দা ছাড়া বাহিরে বের হয়েও না, আর বউ গিয়ে টিকটকে জামা খুলে নেচে বেড়ায়। মিথ্যা বললাম না সত্যি বললাম বলেন? অনেক বউ আছে, স্বামী থাকে প্রবাসে, আর স্বামীকে প্রবাসে রেখে বউ দেশের মাটিতে পরপুরুষের সঙ্গে পরকিয়া করে বেড়ায়। ফাতেমা ডাক দিয়ে বলছে, স্বামী আমার, তুমি যা বলবা তাই আমি একদম অক্ষরে অক্ষরে আদায় করব। বাবার কাছে আমি যাব। আমি একটু মাইকটা হটাচ্ছি, আমার চোখের দিকে সবাই তাকাবেন, আমার চেহারার দিকে সবাই চোখ রাখবেন। মাইকটা হালকা হটাচ্ছি। ফাতেমা যখন নবীর ঘরে আসছে হেঁটে হেঁটে, আমার নবীজি বুঝে গিয়েছে আমার ফাতেমা আমার ঘরে এসেছে, মেয়ের ভালোবাসা, মেয়ের আদর। বাবা দৌড় দিয়ে চলে আসছে। ফাতেমা ঠক ঠক আওয়াজ করেছে গেইটে এসে। নবীজি দৌড় দিয়ে এসে গেটটা খুলে দিয়ে ফাতেমার হাতটা ধরে খাটে নিয়ে আসছে। খাটে এসে বলছে, ফাতেমা বসো। মা বসেছে, বাবা বসেছে। এবার নবীজি বলছে, ফাতেমা মা, তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি কয়েকদিন যাবত না খাওয়া। মা, তোমার কি কিছু লাগবে? সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই মিয়া? একটা কথা মনে রাখবেন, ছেলের সঙ্গে মায়ের সম্পর্ক একটু বেশি গভীর হয়, আর মেয়ের সাথে বাবার আদরের সম্পর্ক একটু বেশি হয়, তাই না? দেখবেন যে বাবারা মেয়েকে একটু বেশি ভালোবাসে। মেয়ের কেস আসলে বাবা কিন্তু একদম দুর্বল হয়ে যায়। তো নবীজি বলছে, ফাতেমা আম্মা জান, তোমার কি লাগবে? আমি ইওর ফাদার, জাস্ট টেল মি হোয়াট ইউ নিড। কি লাগবে আমাকে বলো। ফাতেমা ডাক দিয়ে বলছে, আব্বা জান 3 দিন যাবত না খাওয়া, 3 দিন যাবত। আতিনি শাইআন, কিছু খাবার দেন, হাসান হোসাইন আমি আলী সবাই খাবো। নবীজি বুঝে গেছে ফাতেমার অবস্থা খুব ক্রাইসিস দিয়ে যাচ্ছে। এবার নবীজি ফাতেমার কাছে ধৈর্যের পরীক্ষা নেওয়া শুরু করেছে। লুক অ্যাট মাই ফেস, ডোন্ট লুক অ্যাট এনিবডি, জাস্ট ইউ হ্যাভ টু লুক অ্যাট মাই সেলফ। আমার দিকে তাকান। নো তাকবীর, তাকবীর হবে না। স্টেজে আসবেন, তাকবীর হবে না, কারণ আমরা কোরআন থেকে তাফসীর করছি, বিশৃঙ্খলা করা যাবে না, ঠিক কিনা বলেন? এবার নবীজি বলছে, ফাতেমা আম্মা চান, আমি তোমার বাবা হয়ে তোমাকে 2টা অপশন দিব আজকে। কুড়িগ্রামের ভাইয়েরা 2টা আঙ্গুল দেখেন সবাই, বলেন সবাই কয়টা? আওয়াজটা আগের মতো হয় নাই, বলেন সবাই কয়টা? 1 নাম্বার হলো, আমি তোমাকে 5টা বকরি হাদিয়া দিব। আর 2 নাম্বার হলো, আমি তোমার আব্বা জান তোমাকে 5 শব্দের দোয়া শিখায় দিব। ও ফাতেমা, ও আমার আম্মা জান, তুমি তোমার বাবার থেকে কি চাও? তুমি কি বকরি চাও নাকি দোয়া চাও? আমি আর আপনি হইলে কি বলতাম জানেন? আরে দোয়ার গোষ্ঠী কিলাই, আপনি বকরি দেন আমাকে আগে। কিন্তু ফাতেমার ধৈর্য কাকে বল! ফাতেমা ডাক দিয়ে বলছে, আব্বা জান আমার
5টা বকরির কোনো প্রয়োজন নেই, আপনি আমাকে 5টা দোয়া শিখাই দিবেন, আমি আপনার মেয়ের ধৈর্যের সাথে হাসি মুখে বাসায় ফিরে যাব। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না মেয়ে আপনারা। আল্লামা ইকবাল লিখেছেন, কি অসাধারণ তার লেখা। আমি উর্দুতে বলছি, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা, এরপরে বাংলায় তর্জমা করে দিব। দেখেন ধৈর্য, ভরসা, তাওয়াক্কুল কাকে বলে। আল্লামা ইকবাল লিখেছেন, गम के बाद खुशी जरूर आती है और ये खुशी अपनी रब की तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी छा जाती है और सब्र करने वालों को नेमत खुदा की तरफ से मिल ही जाती है। जो दुख में भी अपने रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब हमेशा खामोशी में आता है। इसलिए जब तुझे मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, और जब तुझे भरोसा करना हो, जब तुझे सब्र करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल, सब्र के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। এবার বলেন কথা ঠিক আছে কিনা? আল্লামা ইকবাল লিখেছেন, রাতের পরে দিন যেমন আসে, কষ্টের সাথে সুখও তেমন আসে। ফাইন্না মাল উসরি ইউসরা, ইন্না মাল উসরি ইউসরা। Indeed with every hardship there is ease, কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। লা তাহজান Inna Allah ma'ana, never lose hope, never be frustrated, Allah is with you forever. এই বান্দা হতাশ হয়ে যাস না, আমি আল্লাহ তোর সাথে আছি। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহি ফাহুয়া হাসবুহ, whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. যেই বান্দা সুখে দুঃখে ধৈর্য ধারণ করে বলবে আল্লাহ আমার কাছে আছে, আল্লাহ আমার সাথী, আমার ভরসা আল্লাহর উপরে আছে, সুবহানাল্লাহ বলবেন বাঘের মতো চিৎকার দিয়ে। আমি জাস্ট ট্রান্সলেশন করে দেই। আল্লাহ বলছে, তুই যদি বলতে পারিস আমি আল্লাহ আছি, আমি আল্লাহ একাই তোর জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ পড়বেন না মিয়া? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। Allah doesn't test anybody beyond their power. আল্লাহ কখনো তার বান্দাকে কোনো কষ্ট সাধ্যের বাহিরে চাপিয়ে দেয় না। ফাতেমা 5টা দোয়া আমার সাথে পড়ো, আপনারা পড়বেন। একটু কাশি দেন। আমি জানি টাইম ইজ টু শর্ট, এটা আমার মাথায় আছে। দোয়াটা শিখে যান, যদি মুখস্থ না হয় কালকে ইউটিউবে যাবে, ফেসবুকে যাবে, ডাউনলোড দিবেন, 5 বার শুনবেন। আই হোপ, ইট ইজ মাই বিলিভ আপনার মুখস্থ হয়ে যাবে। আর একবার কাশি দেন দোয়াটা পড়ার জন্য। আমি সহজভাবে বলছি, সহজভাবে পড়বেন। বলেন, ইয়া আউয়ালাল আউয়ালিন। এই আওয়াজটা আমি চাই, মাফ করবেন আমার কথা বেয়াদবি নেবেন না, আওয়াজটা জোরে চাই। ইয়া আখিরাল আখিরিন, ইয়া দাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন। লাস্ট ওয়ার্ড, লাস্ট শব্দটা খুবই ইজি, এজন্য আওয়াজ আগের চাইতে 80 ভাগ আরো বেশি চাই। ইয়া আরহামার রাহিমিন। দোয়াটা শিখে ফাতেমা কেম ব্যাক টু হোম, বাসায় ফিরে আসছে। আলী দেখছে ফাতেমার হাত পুরোটাই খালি। আলী বলছে, ইয়া ফাতেমা আইনা তুআম, হোয়ার ইজ দ্য ফুড, খাবার কোথায়? তোমার হাত তো খালি দেখা যায়।
ফাতেমা এক চমৎকার জবাব দিয়েছে। ফাতেমা ডাক দিয়ে বলছে, আলী, মাই হ্যান্ড ইজ নট এমটি, আমার হাত খালি নাই, আমার হাত ভরে গেছে। হাউ কাম ইট পসিবল? আমি দেখছি হাত খালি, তুমি বলছো হাত ভরা। ফাতেমা ডাক দিয়ে বলছে, যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল আখিরা, আমি নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, আমার নবী আমাকে দুনিয়া দেয় নাই, 2 হাত ভর্তি আমাকে আখিরাত দিয়ে বাসায় ফিরাই দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার আলী বলছে, ও আচ্ছা আচ্ছা, এ বাত, হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি বাসায় বসো, আমি জামাই হয়ে শ্বশুরের কাছে যাব। এই শ্বশুর আব্বা যান, আপনারা আমার শ্বশুর না, বাট এখানে অনেকের শ্বশুর বসে আছেন, মাথায় রাখবেন কিছু জামাই আছে ছ্যাঁচড়া টাইপের জামাই। বলে একটা বাইক দিলে কি হবে? একটা বাইক দিলে আপনার মেয়ে তো বাইকে চড়বে, তাই না আব্বা? একটা টিভি দিলে কি হবে? আপনার মেয়েও তো টিভি দেখবে। একটা ফ্রিজ দিলে কি হবে? খাবারটা কে রাখবে? আপনার মেয়ে তো খাবারটা রাখবে। একটা এসি দিলে কি হবে? এটা হচ্ছে 1 নাম্বার বাটপার জামাই, আর কোনো নাম এর হতে পারে না যুবক ভাই। আমার নিজের ছোট্ট একটা বোন আছে, যুবকরা খুব ভালো করে ওরা দেখেছে হয়তোবা, আমি স্পষ্ট ভাষায় বলেছি, যেই মেয়ে আমার মেয়ে হতে পারে অথবা আপনার বোন হতে পারে, যদি কেউ এসে বলে আপনার বোনকে বিয়ে করব, যৌতুক লাগবে, ওই জামাইয়ের মুখে জুতার বাড়ি। আমার মেয়েকে আমি বিয়ে দিব সেই যুবকের সঙ্গে যে কোনো দাবি আমার কাছে রাখবে না, যে আমার মেয়েকে জান্নাতের ঘরে তুলে নিয়ে যাবে, ঠিক কিনা বলে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে জামাই হিসেবে আজ অবধি কিছু চায় নয়, নবীর কাছে আসছে। এসে আমাকে একটু খেয়াল করেন তো সবাই, একটু লুক অ্যাট মাই বডি স্ট্রাকচার, আমার অঙ্গভঙ্গি একটু বোঝার ট্রাই করবেন। আমি শেষের দিকে আছি, দিস ইজ দ্য লাস্ট পার্ট অফ মাই স্পিচ। 2টা হাত বেঁধে এভাবে দাঁড়ায় আছে। নবীজি বলছে, আলী মা লাকা ইয়া আলী, তোমার কি লাগবে আমাকে বলো। আলী চুপচাপ, একটা কথাও বলছে না, লজ্জা, কেমনে চাই আমার শ্বশুরের কাছে। অনেকক্ষণ পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ আতিনি শাইআন, কিছু খাবার দেন, উই আর সো হাংরি, ইট হ্যাজ বিন 3 days, 3 দিন হয়ে গেছে, কিছু খাবার দেন। নবীজি বলছে, আলী আই হ্যাভ 2 অপশনস ফর ইউ, 2টা অপশন। 1, আমি তোমাকে 5000 বকরি দিব। 2, আমি তোমাকে 5 শব্দের দোয়া শিখায় দিব। উইচ অপশন ইউ ওয়ানা সিলেক্ট ফর ইউর ফ্যামিলি, তুমি কোনটা নিবা আমাকে বলো। আলী বুঝে গেছে আমার নবী আমাকে জামাই হিসেবে সবরের পরীক্ষা নিচ্ছে, ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার 5000 বকরির কোনো দরকার নাই, 5টা দোয়া শিখায় দেন, আমি ধৈর্যের সাথে বাসায় ফিরে যাব। 5 শব্দের দোয়া শিখে ধৈর্যের সাথে বাসায় আসছে, আমল করেছে। জাস্ট 1 দিন থেকে 3 দিনের মাথায় ধৈর্যশীল বান্দা হওয়ার জন্য আল্লাহ তাদের সমস্ত অভাবকে গায়েবী খাজানার থেকে দূর করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ।